সাউন্ডটা দেখে নিয়েছি। হ্যালো বন্ধুরা, কে কোথায় আছে চলে আসো, তোমার সাথে একটু গল্প করি। সাউন্ডটা একটু করে গেলে না, সাউন্ড তো বেশি আছে। হাই এসকে আলিমুদ্দিন, হাই, কেমন আছো? নেট এখন থেকে স্লো করে দিল। কারো কমেন্ট গুলো দেখাচ্ছে না কেন? রিয়া দিদি ভাই লিখছে হাই। হ্যালো দিদি ভাই, কি করছো বলো? গুড ইভিনিং। খাবার খাওয়া হয়ে গেছে? আকাশ কর্মকার বলছে হাই। হ্যালো, কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাবে। ইতি সমু বলছে তুমি কি করছো? এই যে তোমার সাথে গল্প করার জন্য এসে গেছি। রিয়া দিদি বলছে বসে আছি। ও সিরিয়াল দেখছে নাকি? খাবার খাওয়া হয়নি এখন, কখন খাবে? অনেকজন দেখছো কিন্তু কমেন্ট করো। বাবলুদা লিখছে কেমন আছো তুমি? ভালো আছি দাদা, তুমি কেমন আছো বলো? না গো, সিরিয়াল দেখি না। ও তাহলে আজ কি খাবার বানালে? দিদি খাবার খেলে? আকাশ বলছে না ভাই এখন আমি খাইনি, লাইভটা শেষ করবো তারপরে খাবো। আকাশ বলছে হাই হ্যালো। খাবার খেতে একটু দেরি হয়। ও আমাদেরও হয়, মানে যেদিন আমি লাইভে আসি সেদিন আর একটু বেশি আমার দেরি হয়। সবাই খাইলে তারপর আমি দেরি দেরি করে খাই, লাইভটা শেষ করি তারপরে খাই। আকাশ বলছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? আমার নাম হচ্ছে জয়া। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে। হাই শকুন্তলা মাহাতো, হাই হ্যালো। কেমন আছো বৌদি বলো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? সঞ্জয় বাউরি, ভাবি কো পরে পেয়ে গেল কমেন্টটা। হাই দিদি হ্যালো, কেমন আছো বলো? দিদি ভাই কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। সুমন বলছে হাই হ্যালো। দাদা কোথায়? দাদা আছে, লাইব্রেরি স্টার্ট করে দিয়ে গেল, খাবার খাবে এবার। আমি ভালো আছি, কাল তোমাদের বাড়ি যাব। ঠিক আছে দাদা ভাই আসবে। সুমন বলছে বৌদি হ্যাঁ বলো, খাবার খাওয়া হয়ে গেল? আমার বাড়ি পুরুলিয়াতে। ও পুরুলিয়া কোন জায়গায়? মানিকদা বলছে হাই হ্যালো দিদি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো জানাও।
অনেকজনকে ওয়াচিং দেখাচ্ছে। সুরেশ রাজওয়ার বলছে দাদা ভালো তো? হ্যাঁ সবাই ভালো আছে, তোমরা কেমন আছো জানাও। রোমান্টিক ছেলে বলছে ওই বৌদি, বলো। মিহি লিখছে দিদি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। পাপ্পু বাউরি বলছে দিদি তোমার লাইফে প্রথম। হ্যাঁ তুমি আমার লাইফে প্রথম এসেছো। কোথায় বাড়ি তোমার জানাও একটু। সমীর বলছে হ্যালো হাই। রাজু বাউরি বলছে বৌদি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কেমন আছো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো জানাও। আমার বাড়ি পার হয়ে গেল, সরি পড়তে পড়তে পার হয়ে যায়। রাহুলকে রাহুলকে ডেকে দাও না। ও ডেকে দেবো, আসছে এখনই আসে যাবে। কাপড় গলি, তোমার কাপড় গলিতে বাড়ি। দিদিভাই এসেছে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য। সরস্বতী দি বলছে কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো? তোমাদের ওদিকে তো এখন ভোট চলছে হয়ে গেল আজকে ভোট ঝাড়খণ্ডে। সমীর বলছে হ্যালো হাই। হাই বৌদি, হ্যালো। পাপ্পু বলছে মানে খাবার খেলে? না দিদিভাই এখন খাবার খাইনি, একটু পরে খাবো। তোমাদের খাওয়া হয়ে গেছে? আর রোহান আর মিষ্টু কি করছে জানাও। দাদা কোথায়? বৌদি দাদা একটু আছে বাইরের দিকে, মানে খাবার খাইতে গেল। আজকে সত্যি লাইভে এসেছে। হ্যাঁ দিদি আসে আমার লাইভে, দিদিকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাড়ি কাপড় গলিতে। ও পুরুলিয়া কাপড় গলিতে, ঠিক আছে যখন যাব তখন কথা বলবে। কোথায় বাড়ি তোমার? রোমান্টিক ছেলে আমার পুরুলিয়াতে। আজকে তো মনে হয় দুপুরে মাছ খেলে। হ্যাঁ আজকে মাছ হয়েছিল। ঠান্ডা কেমন? আমাদের দিকে ঠান্ডা আছে দিদি, তোমাদের দিকে কেমন ঠান্ডা বলো? ঠান্ডা লাগছে আজ থেকে, মানে দুদিন আগে লেগেছে, তো আজকে বেশি একটু লাগছে। দিদি বলছি আমি আজকে তোমার লাইভে প্রথম, পার হয়ে গেল, সরি কিছু মনে করো না। ঠান্ডা লাগছে বৌদি? হ্যাঁ ঠান্ডা লাগছে। ঠান্ডা কেমন বৌদি? ঠান্ডা আছে আমাদের দিকে, তোমাদের দিকে কেমন ঠান্ডা বলো। রোহন পড়ছে আর মিষ্টু খেলা করছে। ও আর তো সেই সকালে উঠতে হবে, স্কুল আছে প্রত্যেক দিন, একই রুটিন বলো তোমার বাড়ি পুরুলিয়া কোনখানে? আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া মুন্সিফডাঙ্গাতে, তুমি তো জানবে। সচিন মন্ডল বলছে হাই হ্যালো। বিকাশ কুমার কেমন আছো? আছে দিদি, খাবার খেলে? ভালো আছি ভাই, তুমি কেমন আছো বলো। খাবার এখন খাই নেই দিদি। আমার কমেন্টগুলো তো পড়ছোই না। না না পড়বো, উপর দিকে উঠে যাচ্ছে। তুমি লিখো মোটামুটি খুব বেশি ঠান্ডা নাই। ও বেঙ্গল দিকে ঠান্ডা আছে দিদি আর দাদা তো আজকে বাইক কিনবো বলেছে, কালকে ফোন করেছিল। না কাল না পরশু, তুমি যেদিন করেছিলে দাদাকে। হাই হ্যালো। হাই বৌদি কি করছো? এই যে তোমার সাথে গল্প করার জন্য এসেছি। आप सभी लोग ठीक है ना? हाँ सब लोग ठीक है भैया। হাই বৌদি। হাই দিদি কি করছো? এই যে তোমার সাথে কথা বলছি। কি রান্না করলে আজকে? তোমার ফেভারিট বলো কি রান্না করেছি বলো। আজকে মাংস হয়েছে দিদি, তোমার ফেভারিট মাংস আর রুটি হয়েছে। বৌদি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো জানাও। হাই হ্যালো। আকাশ বলছে বৌদি তোমার নাম্বারটা দিবে? নাম্বারটা মেসেঞ্জারে মেসেজ করবে। দিদি একবার আমাদের বাড়ি ঘুরতে এসো। হ্যাঁ যাবো নিশ্চয়ই। তোমার বাড়ি কোথায় বললে একটু বুঝতে পারলি না আমি, একটু কমেন্টে জানাও। বৌদি কি করছো? এই যে তোমার সাথে গল্প করছি। ঠিক আছে গো
রাখি বাই। হ্যাঁ দিদি ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য। বাই, গুড নাইট। কি করছো তুমি বৌদি? এই যে তোমার সাথে গল্প করছি ভাই। আমাদের বাড়ি কবে আসবে দিদি? তোমাদের বাড়ি যাব। কোথায় তোমার বাড়ি জানাও একটু কমেন্টে। দিদি ভাই একটু পাশে থাকবেন। পাশে তো থাকি, তোমার প্রত্যেকটা আমি ভিডিওতে কমেন্ট করি, দেখবে। খাবার খেলে? না এখনো খাই নাই। চিকেন? হ্যাঁ দিদি চিকেন হয়েছে আজকে, চলে এসো আমাদের ঘর। দিদি ভাই আপনাদের ওয়ার্নিং কিছু হয়ে গেছে? না এখনো হয় নাই, তবে হবে। এখন দেরি আছে, অনেক কিছু বাকি আছে খুলতে। এখন চেষ্টা তো করছি যেমন খুলে যায়। আজকে কি বানাইছো বৌদি? মুকেশ বলছে আজকে চিকেন আর রুটি হয়েছে। আরেকজন মুকেশ চলে এসেছে, দুটা মুকেশ। হাই হ্যালো, কেমন আছে জানাও মুকেশ। আমার বাড়ি হচ্ছে ঝাঁঝরা প্রজেক্ট। ও ওটা কোনখানে মানে? বৌদি ঠান্ডা কি রকম পড়েছে? ঠান্ডা ভালোই আছে এদিকে। তোমাদের দিকে কেমন আছে ঠান্ডা? কাশীপুর? ও তোমার কাশীপুরেতে বাড়ি। কাশীপুরে আমার একটা দিদি আছে। আজ তোমার খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কি বৌদি চিকেন পোলট্রি? হ্যাঁ পোলট্রি হয়েছে। কাশীপুর জানো? হ্যাঁ কাশীপুর রাজবাড়ির ওখানে তো রাসমেলা কখন থেকে শুরু? আজ থেকে শুরু, আজ থেকে। হ্যাঁ চলে আসো জিৎ, সবাইকে বলে দেবে। দিদিকেও বলতে ভুলে গেলি। দিদি সরস্বতী দি চলে আসবে রাস দেখতে, সবাইকে বলছি। আজ থেকে রাস লেগেছে আমাদের পুরুলিয়াতে। রাস 1 মাস থাকবে এখন। লাইক প্লিজ। আমাদের ও চিকেন হয়েছে। ও সরি, কমেন্টে উঠে গেল একটু কথা বলতে বলতে। কে কিছু মনে করো না। ঠান্ডা লাগছে বৌদি? হ্যাঁ ঠান্ডা লাগছে। মুকেশ বলছে কেমন আছো? ভালো আছি আমি, তুমি কেমন আছো জানাও। বৌদি ধানবাদ? তুমি ধানবাদ থেকে বলছো? খুব সুন্দর দেখতে লাগছে দিদি ভাই। ও বিকালে রিল বানাতে ছিলি মানে সন্ধ্যার সময় বানাইছি তো, তো ওটা এখনো আছে, কিছু করি নেই। আমাদের দাদা ভাই কোথায়? ওই খাবার খাচ্ছে। আসবে একটু পরে আসবে। বৌদি তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। তোমার বাড়ি কোথায়? দাদা ও পুচকি কই? পুচকিটা এখন ঘুমাই গেল, মানে সকালে স্কুল আছে তো জলদি ঘুম পাড়ায় দিই। 15 তারিখে আসবে। ও তোমার বাড়ি? সময় পেলে নিশ্চয়ই যাব। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ নেমন্তন্ন করার জন্য। বৌদি তোমার নাম্বারটা দিবে, রাসমেলা দেখতে যাব। নাম্বারটা মেসেঞ্জারে মেসেজ করবে। তুমি আমাদের চাকলতোড় এসেছিলে? হ্যাঁ গেছিলাম চাকলতোড়, মানে ওই হাতি খেতে গেছিলাম না, তখন এর বাবা বলছে যে চলো এখানে একটা ছোট্ট ড্যাম আছে, একটু ভিডিও বানাবে, তো তখন গেছিলাম। ভালো আছে। আমাকে তো অনেক ভালো লাগলো জায়গাটা। মহাদেব বলছে হাই হ্যালো। জিৎ বলছে মামা কোথায় আছে? মামা তোমার খাবার খাচ্ছে। চলে আসবে জিৎ রাসমেলা দেখতে। খাবার খাওয়া হয়ে গেল? মুকেশ বলছে তোমার শরীর ভালো হলো? হ্যাঁ ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ। তুমি চলে গেছো বলো? রাজা লাইক দিচ্ছে। মুকেশ বলছে খাবার খেলে? না এখন খাই নাই। তোমরা তো সবাই জানো লাইভটা শেষ করি তারপরে খাই। কিরণ বাউরি বলছে আর দাদা কই? দাদা এখন খাবার খাচ্ছে, খিদা থাকতে পারে নাই। আমার বাড়ি আসানসোলে। ও আসানসোলে তোমার? থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে লাইভটা দেখার জন্যে। বিক্রম বলছে হাই হ্যালো। কি করছো জানাও। বিভীষণ বলছে হাই হ্যালো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ লাইভটাতে জয়েন করার জন্যে। যাব।
আসবে হুম লয়। তখন বলবে মামি বলে নাই। সচিন বলছে বৌদি তুমি দেখতে খুব কিউট। থ্যাংক ইউ। ও এরকম মোটামুটি আছি, না ঘরে আছি। ও তুমি যে বললে যাব কদিন পর, আরো চলে এসেছো কি? আমি তো লাইভে আসি না আর। মানে 3 দিন হয়ে গেল মনে হয়। আমি পুরুলিয়া থেকে বলছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। পুরুলিয়ার কোন জায়গা থেকে দেখছো তুমি আমার লাইভটা? পুরুলিয়ার কোথায়? মুন্সেফডাঙ্গা, পুরুলিয়া যাচ্ছি। কেমন আছো দিদি ভাই? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। অনেক অনেক কমেন্ট জলদি জলদি পাই। খাবার খেলে না এখন খাবার খাইনি, খাবো একটু পরে। পড়তেই পারছি রে। কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো জানাও। কেমন আছো শয়তান ছেলে? ভালো আছি, তুমি কেমন আছো? আমি পুরুলিয়া জেলা মানবাজার থেকে দেখছি। ও মানবাজারে কোনখানে? মানে পাড়াটার কি নাম তোমার মানবাজারে? ওই বৌদি খাবার খেলে? না এখন খাই নাই, খাবো একটু পরে। গুড নাইট বৌদি, গুড নাইট। হাই কাকিমা। বলো, কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাবে। প্রভুনাথ বলছে আজ গেছিলাম পুরুলিয়া। ও তো ফোন করলে না কেন? কি জন্য এসেছিলে আজকে? কচুক পাড়া থাকি আমি, তোমার খুঁজছে লাইভটাতে। কচুক পাড়া থাকে তাহলে আমাদের এখান থেকে সামনেই মুন্সেফডাঙ্গা। না খাওয়াইনি, ভুলে গেলি। তুমি কোথায় থাকো? আমি থাকি পুরুলিয়া মুন্সেফডাঙ্গাতে। কচুক পাড়ার মানে বাস স্ট্যান্ডের এদিকটা, তুমি বাস স্ট্যান্ডের ওদিকে থাকো। গণক পাড়া। ও আমার ওখানে ঘর ছিল মানবাজারে, মানে ঘর হচ্ছে আমারও। না 23 তারিখে যাব মুম্বাই। ও 23 তারিখে যাবে। অনেক জলদি চলে গেলে এবারে, মানে যাচ্ছ। তোমার নাম্বার নাই? ও আমার নাম্বার নাই, অনিতার কাছ থেকে নিয়ে নিতে পারতে। ওই বৌদি আমাকে অ্যাড করবে গো? সরি গো, অ্যাড করতে আমি পারি না জানো। অ্যাড করার চেষ্টা করি কিন্তু হয় না অ্যাড। তুমি কি করে চলে গেলে? হ্যাঁ গো, কমেন্ট কি হয়ে গেল। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। খাবার খেয়ে নিলে? না এখন খাই নেই, খাবো একটু পরে। বৌদি কোনখানে হচ্ছে ঘর? আমার ঘর হচ্ছে পুরুলিয়াতে, তোমার বাড়ি কোথায়? হাই দাদা। দাদা চলে গেল, একটু আলেও ঝলক দেখাতে তোমাদেরকে। বেশি থাকতে চাই না লাইভটাতে। বৌদি, বৌদি এটা পড়লি? আমি নিজে ভুলে আছি কোনটা পড়ছি কোনটা নাই। পুরুলিয়া কোনখানে বাড়ি? পুরুলিয়া মুন্সেফডাঙ্গাতে বাড়ি আমার। ঠান্ডা, খুব ঠান্ডা পড়েছে নাকি? ঠান্ডা লাগছে ঝালদা থেকে। কাকিমা, ও ঝালদা থেকে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে লাইভটা দেখার জন্যে। তোমার কমেন্টে কি একটু বুঝতে পারছি না। শান্তরি দেখছি মানে একটু বুঝতে পারিনি মামি। তোমার শ্বশুর, তোমার শ্বশুর নামটা দাও। হ্যাঁ? কি লিখছো? একটু ভালো করে লিখো যে তো বুঝতে পারছি রে। শাশুড়ির নামটা দাও। ও আমার মায়ের নামটা খুব সুন্দর লাগছে। বৌদি তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আজকে কি রান্না হলো? আজকে হয়েছে চিকেন আর রুটি হয়েছে। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ।
আমি যাব নাকি মেলা দেখতে? হ্যাঁ আসো, 1 মাস এখন লাগবে মেলা, এই তো বসে গেছে, তুমি 23 তারিখে যাওয়ার আগে চলে আসো। ধনঞ্জয় দা বলছে কেমন আছো দিদি ভাই? আমি ভালো আছি দাদা ভাই, তুমি কেমন আছো জানাও। বৌদি তুমি খুব কিউট, থ্যাংক ইউ। রাজা বলছে বৌদি কেমন আছো? ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। সমীর বলছে তোমার নাম্বারটা দিবে? নাম্বারটা মেসেঞ্জারে মেসেজ করবে 15 তারিখে। দেখি কি হয়। থ্যাংক ইউ, তুমি এত করে বলছো, কিন্তু অনেক অনেক ভালো লাগছে আমার যে তুমি এত আমাকে রিকোয়েস্ট করছো। নাম্বার জিৎ দিয়ে দেবো, তুমি নাম্বারটা পেয়ে যাবে তো, দাদার কাছে আছে। তুমি যে মানবাজার, সরি পার হয়ে গেল, বল বলছে তোমার শাশুড়ির নাম্বারটা দিতে বলছে ও। আমার শাশুড়ির ফোন নাই গো, আমার ফোনটার থেকে করবে, কথা বলে নিবে, ঠিক আছে। যুক্ত হলাম, বৌদি একটু ভালোবাসা দিও। ঠিক আছে, আজ তুমি নতুন আমার লাইভে এলে অবশ্যই ভালোবাসা দেব। সন্দীপ সিং, সবাই একটু সন্দীপ সিংকে একটু সাপোর্ট করবে প্লিজ। সবাই যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ তো এরকম দিবে, সবাই সবার পাশে থাকো। রাসমেলা দেখা হবে, হ্যাঁ রাসমেলা যদি দেখতে পাই তাহলে কথা বলবে, ঠিক আছে। আমি যদি না চিনতে পারি কিন্তু তোমরা আমাকে কথা বলবে আসে পর, ঠিক আছে। তোমার স্মাইলটা খুব মিষ্টি। আরো বড় হয়ে যায়, তোমরা যখন বলো তখন আরো আমার বড় হয়ে যায়। থ্যাংক ইউ। রাসমেলা দেখতে আসবে না? বৌদি তোমার নাম্বারটা দাও। কাকু কোথায় গেল? কাকিমা, কাকু তোমার খাবার খাচ্ছে। ফেসবুক পরিবারের ভালোবাসা খুব ভালো আছে দিদি। হ্যাঁ সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো দাদা, সুস্থ থেকো। তুমি খুব সুন্দর লাইভ ভিডিও চলছে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। সুমিত কুমার, মানে কমেন্ট পড়তে পড়তে আমি নাম পড়ছি না, কেউ কিছু মনে করো না বুঝলে, নামটা পড়তে পড়তে কমেন্টটা উঠে যায়, ওই জন্য কমেন্টটাই পড়ছি আগে। তুমি যে নতুন ঘর মানবাজার করেছো, জায়গাটা কোথায়? না মানে আমি ছোট থেকে ওইখানেই মানবাজারে থেকেছি, মানবাজারে বড় হয়েছি ওইখানে। আমি এখানে মামার বাড়ি মানে মামার বাড়িতে থাকতি এখন মারা নিজের ঘর বানাইছে, অনেক বড় কাহিনী আছে। তো মানবাজারে ওইখানে থাকি। সেই ডক্টরটার কি নাম যে ভুলে যাই আমি বারবার, মনে হলে তোমাকে আমি বলছি, ঠিক আছে। তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ। হ্যালো বৌদি, কি রান্না করলে? আজ চিকেন রুটি হয়েছে। তুমি নতুন পাশে থেকো। হ্যাঁ নিশ্চয়ই পাশে থাকবো। তুমি আজকে আমার লাইভটাতে ফার্স্ট এলে, ঠিক আছে, আমি তোমাকে নিশ্চয়ই সাপোর্ট করব। রানী দিদি ভাই বলছে হাই দিদি ভাই, হাই, চলে এলাম। থ্যাংক ইউ দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ লাইভটাতে জয়েন করার জন্যে। কি রান্না করলে জানাও। সবাইকে শুভরাত্রি, আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ দাদা, শুভরাত্রি। লাভ ইউ বৌদি, তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। প্রথম তোমার লাইভে এলাম। হ্যাঁ তুমি প্রথম লাইভে এসেছো আমার। দিদি ভাই দাদা কোথায়? দাদা খাবার খাচ্ছে। পার হয়ে গেল, কই কিছু পার হয়ে গেল, সরি আসতে পারছি না দিদি ভাই। হাই হাই, হ্যালো, মেসেজ করছি, কোনো রিপ্লাই পাইনি। ও ঠিক আছে, আমি দেখবো বুঝলে, দেখে তোমাকে আমি রিপ্লাই দিব। কিছু মনে করো না, ধর ফোনটা ঘাটার এত সময় পাইনি জানো, ভিডিও বানাই কত কষ্টে। খুব ভালো, থ্যাংক ইউ। আমি নতুন এলাম তোমার অনুষ্ঠানে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ডাক্তার লাইনে, উফ বাপরে বার হয়ে যাচ্ছে আমিও। গুড নাইট দিদি, গুড নাইট, শুভরাত্রি শুভরাত্রি। মোদি সরস্বতী থেকে লাইনে তোমার।
আমার দিদি ভাই লাগে এরকম, ফেসবুক পরিবার দিদি ভাই একদম নিজের হয়ে গেছে, যেমন নিজের দিদি ভাই সেরকম। দিদি ভাই অনেক ভালো, সরস্বতী দিদি অনেক ভালো, খুব। গুড নাইট বৌদি, গুড নাইট। খাবার খেলে বৌদি? না এখনো খাইনি, লাইভটা শেষ করবো তারপরে খাবো, পরে কথা বলবো। ঠিক আছে, বাই, গুড নাইট। রাসমালে দেখা হবে, যদি দেখা হয় তো কথা বলবে। খাওয়া দাওয়া হলো গো? না এখন হয়নি, আমি খাইনি, বাকি সবাই খাচ্ছে, খাবো একটু পরে। তুমি কি বানালে দিদি ভাই? আমি চিকেন বানাইছি আজকে, আর রুটি হয়েছে। তোমাদের কি হয়েছে জানাও। হাই সোমবার বলছে, হাই হ্যালো। পাগল ছেলে বলছে, দিদি তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। মমতা বাড়ি বলছে, খুব সুন্দর লাগছে দিদি ভাই, থ্যাংক ইউ। বাকির মেসেজগুলো পার হয়ে গেল, সরি পড়তে পারলি না আমি। একটু ভালোবাসা দিও পারলে। অবশ্যই দিব, সবাই সবার পাশে থাকো, নিশ্চয় দেবো। তুমি আমার লাইভে আজকে ফার্স্ট, না লাইভে নাই, আরো এসেছো, সরি, আরো লাইভে এসেছে বৌদি। তোমাকে আসল ভিডিওগুলো যেন আসেনি বৌদি, তোমাকে সাপোর্ট করু। কেমন আছো? তোমার লাইভে প্রথম? হ্যাঁ আমার লাইভে প্রথম। কোন দিকে উঠে গেল? কেমন আছো তুমি? ভালো আছি। চিকেন দাও আমাকে। দিব দিব, আসো, নিমন্ত্রণ রইলে তোমার, চলে এসো। রাস বসেছে নাকি? রাস বসে গেছে। ভালো। তোমার এফবি আইডি আছে? এফবি আইডি জিজ্ঞেস করবো, আমাকেও দাও। হ্যাঁ দিব, নিশ্চয় দেবো। সব কমেন্ট উপর দিকে পার হয়ে যাচ্ছি, হে ভগবান আমি কি করবো। পড়তে পারছি না যে আজকে। বৌদি হাই, বৌদি হাই, কেমন আছো? অজিত বলছে হাই, ভালো আছি আমি, তুমি কেমন আছো জানো? এত স্পিড আসছে জানো, পড়তেই পারছি না। তোমার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তোমাদের চিকেন রুটি হয়েছে দিবা? হ্যাঁ হয়েছে, আসো খাবে তো। বৌদি কালকে পুরুলিয়া যাচ্ছি, দেখা করবে? হ্যাঁ নিশ্চয়, আমি তোমার লাইভে ফার্স্ট বার। হ্যাঁ মোহন কুমার, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ লাইভটাতে জয়েন করার জন্য। আমিও ছোট্ট ছোট্ট ভিডিও করি তোমাদের মতো, ভালো তো পারি না, তাও চেষ্টা করি। কেন পারবে না? নিশ্চয়ই পারবে, চেষ্টা করে যাও, একদিন ঠিক সফলতা পাবে। মনটা মানে জোর করে রাখো, শক্ত করে একদম। সমু বলছি, কেমন আছো? আমি ভালো আছি, অনেকদিন পরে এলাম। অনেকদিন পরে এলে কেন? কি হয়েছিল তোমার? কমেন্টও দেখি নাই তোমার। আর মামি বসুন্ধরা ভিআইডি টাকার আমারে আমারে হচ্ছে, আমারে বাবু আর দাদা কোথায়? বাবু ঘুমাই গেল, আর দাদা খাবার খাচ্ছে। এত স্পিড পার হয়ে যাচ্ছে, মানে যেমন আমি পড়াশোনা করছি, বুঝলে না, একটা সিঁদুর লেগে গেল। বৌদি পুরুলিয়া কোনখানে তোমার ঘর? আমার পুরুলিয়ায় মুন্সরডাঙ্গাতে। তোমার নাম কি বৌদি? আমার নাম হচ্ছে জয়া। ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম। এমডি বলছে ডিফারেন্ট ডিফেন্ডার কোথায়, মানে বুঝতে পারছি না তোমার কমেন্টটা। বৌদি চশমা কিনো। সেই চশমা কিনতে হবে, আমার চোখের প্রবলেম আছে, এই চোখটা থেকে জল পড়ে আমার, জানো, কোনো সময় পড়ে, কোনো সময় বন্ধ হয়ে যায়। আর মাথা ব্যথা করে অনেক, মাথা ব্যথা প্রায় করে। কি করবে, ক্যামেরা ধরার লোক নাই। ও সেটাও ঠিক, ক্যামেরা ধরার লোক না থাকলে অনেক অসুবিধা হয় সত্যি। বৌদি ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লেগেছে। তোমাদের দিকে পড়ে না ঠান্ডা? কাকিমা তুমি সরস্বতী কাকি রকম এগিয়ে যাও। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। সবাই পাশে থাকো, পাশে থাকলে আগাতে পারবো, তোমরা না থাকলে আমি আগাতে পারবো না, কোনো দিনও পারবো না। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। সেদিন বিশ্বজিৎদের সাথে দেখা হয়েছিল আমার। ও কথা বললে? দাদা খুব ভালো। দিদি তোমার পুরুলিয়া কোন জায়গায় বাড়িটা? পুরুলিয়া মুন্সেফডাঙ্গাতে।
ডিফেন্ডারকে চিনো না? না আমি চিনি নাই গো। কাকে বলছো তুমি? একটু ভালো করে নামটা বলো, তাহলে চিনবো। খেলার জন্য একটু সময় পাই না। হ্যাঁ আমি স্টোরি দেখেছি তোমার, কিন্তু মানে আমি বুঝতে পারিনি যে তোমার খেলা চলছে বলে। ঠিক আছে, এরপর থেকে আসবে লাইভে, কমেন্ট করবে। ঠিক, ভালো আছে তো? চোখের মধ্যে মাসি দিতে হবে, মারিচ দিতে হবে মানে? বুঝতে পারছি না তোমার কমেন্টটা, মানে কমেন্টটা বুঝতে পারছি, ওই একটা একটা ওয়ার্ড লিখছেন ওগুলো বুঝতে পারছি না। ও মা গো, পেরা হয়ে যাচ্ছে। আমার কমেন্ট পড়ছো না কেন? পড়ছি পড়ছি, সবার কমেন্ট পড়ছি, আসলে জলদি জলদি পার হয়ে যাচ্ছে। বলো কি যে করবো। শুনছো একটু, আসো না, পড়তে পারছি না জলদি জলদি। দেখো ওকে ডাকছি, কে জানে খাবার হলো না নাই। প্রেম করব, তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে আমার, কিন্তু আসলে আসলে না ভিডিও এগুলো। ও, ওটাই হয় জানো, অনেক জনের হয়, আমারও অনেক জনের আসে নাই ভিডিও, কমেন্ট দিতে পারি নাই। কি করবো বলো, সার্চ করে করে কমেন্ট দিতে, কিন্তু ফলো করা আছে তার মধ্যেও আসে নাই, কি জানি কেন। বৌদি কেমন আছো? আমারও অনেক খারাপ লাগে। ভালো আছি, তুমি কেমন আছো জানাও। সবসময় ফুল সাপোর্ট আছে, যতই বেশি বিজি থাকি না কেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। সত্যি তুমি আমাকে অনেক সাপোর্ট করো, প্রত্যেকটা ভিডিও আমাকে কমেন্ট করো। তুমি এরকম কমেন্ট করো না ভাই। থ্যাংক ইউ দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ বলার জন্যে। চোখের মধ্যে মরিচ গুঁড়া ও পানি, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। লিব, লঙ্কাই লিব। দিন দিন মোটা হয়ে যাচ্ছ যে বৌদি। হ্যাঁ মোটা হয়ে যাচ্ছি, আরো মোটা ছিলাম, একটু কমে গেছি। অনেক অনেক ভালোবাসা রইল ভাই, থ্যাংক ইউ। পাগল ছেলে বলছে দিদি তোমার সাথে সাথে দেখা করতে চায়। ও থ্যাংক ইউ, আসবে, দেখা করবে। বৌদি কেমন আছো? আমি ভালো আছি রাজু, তুমি কেমন আছো? হাই হ্যালো। মুকেশ বলছে আমাদের গ্রাম এসেছিল সেদিন। ও তোমাদের গ্রাম, হ্যাঁ তোমাদের সামনে আশাপাশি। দাদার সাথে কথা বলে কেমন লাগলো মুকেশ? জবারা বলছে হ্যালো হ্যালো। মমতা বলছে আমি তো ফলো করেছি, তাও এমন কেন হয়? হয় গো, এরকমই হয় সবার সাথে। আসে না ভিডিওগুলো জানো, দু একটা আসে তো, কিছুগুলো আসে না। আমিও অনেক জনকে ফলো করে রেখেছি, কিন্তু ওদের ভিডিও আসে না আমার কাছে। জানলে খারাপ ভাববে, কিন্তু সত্যি আসে না, জানো কি যে করি। কিছু খারাপ কমেন্ট করো না। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ বলার জন্যে। একটু বলে দাও সবাইকে, মানে সবাইকে যে যে করছে তাকে একটু বলে দাও প্লিজ। দাদা কোথায় আছে? আর কৃষিকা কোথায়? কৃষিকা ঘুমাই গেল, আর দাদা খাবার খাচ্ছে, দেখছো না? কমেন্টটা পড়ার জন্য ডাকতে হচ্ছে ওকে। আমি ভালো নেই কেন, কি হয়েছে তোমার? কমেন্ট করো নাই যে আমাকে। আর কেমন আছো? ভালো আছি, সুনীল মাহাতো বলছে ভালো আছি, তুমি কেমন আছো জানাও। লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে। মুকেশ বলছে খুব সুন্দর লাগলো আমারও, সরি, খুব সুন্দর লাগলো আমার। হ্যাঁ দাদা সত্যিই খুব ভালো। হাই হাই, তোমার হাসি মুখটা খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। এতক্ষণ এত কমেন্ট আসছিল যে পড়তে পারছিলি না। আর এখন কমে গেল। প্রকাশ বলছে হাই হ্যালো, কেমন আছো? ভালো আছি আমি, তুমি কেমন আছো জানাও। তোমার বাড়ি কোথায় বৌদি? আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া, মুন্সেফডাঙ্গা। কমেন্টে সরি, দেখছো এরকমই হচ্ছে। কেমন আছো সব ফটফট কমেন্টলে উঠে গেল, দেখলে। আমার না দুর্গাপুর হাসপাতাল। ও তোমার মা ভর্তি আছে হসপিটালে, ঠিক হয়ে যাবে, জলদি লাও, কোনো চিন্তা করো না। খারাপ কমেন্ট করলে ধরে জেলে ভরবো। থ্যাংক ইউ, মানে যার যার লাইভটা দেখার ইচ্ছা নেই, কিন্তু খারাপ কমেন্ট করো না প্লিজ। লাইভটা থেকে বার হয়ে যাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু খারাপ কমেন্ট করো না,
বাস। যে খারাপ কমেন্ট করে সে তার নিজের পরিচয় দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ দিদি ভাই। না, যদি কারো নাই দেখার ইচ্ছা, ঠিক আছে, তুমি চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যার আমাকে ভালো লাগে, যারা আমাকে ভালোবাসে, তারা তো আমাকে কথা কথা বলবে, আমার সাথে কমেন্ট করবে। আর যার ভালো লাগছে না সে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু খারাপ কমেন্ট করো না। দেখো দাদা কোথায়? দাদা আছে, খাবার খাচ্ছে। হাই বৌদি, হ্যালো, হাই দিদি ভাই, হাই। কেমন আছো জানাও। লাইভটা কোথা থেকে দেখছো তোমরা একটু জানাবে। কেমন আছো? তপন বলছে আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। কি করছো তুমি? এই যে তোমাদের সাথে লাইভে কথা বলতে এসেছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া, মুন্সিফডাঙ্গা। আমি আছি বৌদি দুর্গাপুরে। ও, চিন্তা করো না, জলদির মধ্যে তোমার মা ঠিক হয়ে যাবে, বুঝলে। কেমন আছো? ভালো আছি। দাদা কোথায়? দাদা আছে, খাবার খাচ্ছে। দাদাকে সবাই খুঁজছে, কিন্তু দাদাই থাকতে চায়নি লাইভে। বলবে না আমি খাবার খাবো, আমি ঘুমাবো, এরকম করে। হ্যালো, হাই, হাই দিদি, হ্যালো, হাই বৌদি, কেমন আছো? আমি ভালো আছি। রোড কিং অভিজিৎ, তুমি কেমন আছো জানাও। তোমার মামা ঘর মানবাজারে, এমবি ডক্টর। হ্যাঁ ঠিক, ওইখানে মামা ঘর লয় আমার, আমার পিসির বাড়ি। খাবার খাওয়া হয়ে গেছে? না এখনো হয়নি, খাবো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? সমু বাউরি অজিত বলছে দাদা তো খাবার খাচ্ছে, তুমি খেলে কি না? না এখন খাইনি, খাবো, লাইভটা শেষ করবো, তারপরে ওর অনেক খিদা লাগে, ও খাইতে চলে গেল। দেখছো দিদি ভাই, তোমাদের বাড়ি কোথায়? বাড়িটা কোথায়? আমাদের বাড়ি হচ্ছে পুরুলিয়া, মুন্সিফডাঙ্গা। দাদাকে একবার ডাকো, কথা বলবো। সুরজ, হ্যাঁ ডাকছি, এবার একটু আসবে তো। ডাকলি শুনতে পাই কি নেই? ভালো না, একটু আসবে, তোমার সাথে কথা বলতে চাইছে। তুমি খেলে? না আমি এখন খাইনি, খাবো। হ্যাঁ তোমার সাথে কথা বলবে একজন, মানে সুরজ আছে, আসছে সুরজ, দাঁড়াও। ঘুমায় চোখগুলো কি হয়েছে দেখো। হ্যালো, ঘুম লেগেছে কি তোমার? মামাটা দিদি ভাই কেমন আছো বলো। না না, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বসে বসে ফোন দেখতেছিলাম। আমি রঘুনাথপুর থেকে। ও থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ রাজু, এত দূর থেকে দেখার জন্য। এত জলদি? হ্যাঁ আমি ভালো আছি বৌদি, ভালো থেকো, সুস্থ থেকো। দাঁড়াও দাঁড়াও, খেতে দাও, তারপর ঠিক আছে। না না, খাওয়া একটা দাওয়া এসে হয়ে গেল, গেছে। খাইয়ে দিল জানো একা একাই। গুড নাইট, গুড নাইট। আমি গড়বেদা থেকে দেখছি। ও থ্যাংক ইউ। ওটা কোন দিকে গো? এইদিকে বাঁকুড়া পেরাই, মেদিনীপুর বাঁকুড়া আই লাভ ইউ বৌদি। থ্যাংক ইউ। কেমন আছো দাদা বলো, কেমন আছো? ভালো আছি। কৃপন কাকি মাহাতো। বলায় কোনো দোষ আছে নাকি বলো। না না, কেন? তোমার কাকি বলার কোনো দোষ নাই, সম্পর্ক দিয়ে বলছো, ওটাই আমার বেশি ভালো লাগছে জানো। দিদি বলো, কাকি বলো, বৌদি বলো, কিন্তু তুমি তো কিছু বলছো আমাকে, সম্পর্ক তো লাগছে কিছু, ওটা জন্য আমি কিছু মনে করি না। লাও, তুমি যা যা ইচ্ছে দাদা তাই বলো, কেমন আছো? কাকিমা, বৌদি। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো বলো। দেখো তোমাকে সুরজ খুঁজছে। অচিন্ত বাউরি, হ্যালো হ্যালো। আদেশ রুম কি বাউরি বলছি, তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের দিকে এই তো সেরকম ঠান্ডা পড়েছে, সেরকম ঠান্ডা নেই, হালকা আছে। আরপি মাঝি, খুব সুন্দর একটা লাইভ। তখন কমেন্ট গুলো পড়তে পারছি জানো, ফটফট উঠে যাচ্ছিল। কি কি যেমন হয়ে যায়। কমেন্ট গুলো পড়ছো? পড়ছি পড়ছি, উঠে উপর দিকে যাচ্ছি জানো, ইয়াকে ডাকছি সেজন্য। একা একটু অসুবিধা হয়ে যেত এত বেশি কমেন্ট কমেন্ট করতে। করলে একটু তাড়াতাড়ি পেরে যায়, ওই হ্যাঁ জন্য পারো পড়তে হয়ে পারে যাচ্ছে, ওই নাই। জন্য পড়তে পারিনি আমি। সত্যি কথা বলাই ভালো, বলো মিথ্যা কথা বলি কি হবে। কৃপন মাহাতো, হাই হাই দাদা, দাদা, হাই। হাই।
কেমন আছো জানাও। দাদা বৌদি সারাদিন পর দাদা বৌদি পিকনিক পিকনিক গেলে খেলে জানাবে, জানাবে। আমি যাব। হুম, আচ্ছা ঠিক আছে। নিশ্চয়, ঠিক আছে যাব। তোমাদের জড়ি কিন্তু হেভি, আমার খুব ভালো লাগে তোমাদের জড়ি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তুমি কিন্তু প্রত্যেকটা লাইভে জয়েন হবে, আমাদেরকে হ্যাঁ, ওইটা ভালো লাগে, এতদিন অনেক ভালো এতদিন লাগে। খেলা চলছিল, ওই জন্য কি ব্যস্ত ছিল ক্রিকেট একটু। নাকি? হুম, ক্রিকেটে তো খেলে দেখুন, স্ট্যাটাস দেখলি সেদিনকে, আমি কাল না পরশু। তোমার ফোনটা থোড়ি দেখতে। বৌদি অনেকদিন পরে লাইভে দেখলাম তোমাকে আমি। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমাকেও আমি, মানে তোমার কমেন্ট আমি আজ দেখছি অনেকদিন পর। থ্যাংক ইউ রাকেশ। বৌদি পুরুলিয়াতে আছি আমি, জাস্ট নাও। ও, পুরুলিয়াতে আছো? কোথায় এসছো? কোথায়? ভালো। পুরুলিয়ার কোথায় এসছো জানাও। সুরজ আসবে বলছি আমাদের ভালো। ঘর। আর কৃষিকা কেমন আছে? কৃষিকা ভালো আছে, একটু ওর দাঁতের কৃষিকা, প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ। ছোট বাচ্চা দাঁতের, একটু কালকে ডাক্তার দেখা নিয়ে এলাম, দাঁতটা আবার পোকা লেগে গেছে, তো সেই জন্য ব্যথা করছে। সারাদিন পর্বতে দাদা খুব ভাগ্যবান, তোমার মতো বউ পেয়েছে সুন্দরী বাবারি। বাবারে, আমি আমি অনেক ভাগ্যবান যে আমার এত সুন্দর বর হয়েছে, ঠিক ঠিক বুঝলে? ঠিক ঠিক। হুম, ঠিক তো। আমাদের সাথে হ্যাঁ গো, কথা তোমার বলে খুব ভালোবাসা নেই? ভালো লাগলো। হ্যাঁ তোমায়। হ্যাঁ, ক্রিকেট দাদা। হ্যাঁ, হ্যাঁ ওরকম করে কি বলছো তোমার? জিতেন দাস, দারুণ দারুণ। থ্যাংক ইউ। অজিত কুমার বলে, হ্যাঁ ক্রিকেট, হ্যাঁ এখন ক্রিকেটেরই তো সিজন চলছে, সব দিকে শুধু ক্রিকেটই চলছে। আমরা তোমার নাম খেলাধুলা কি ছেড়ে দিয়েছি। বৌদি? আমার নাম জয়া হচ্ছে গো। না তো লাইভটা কোথা থেকে দেখছো? দেখো সঞ্জয় বাবরি কি বলছে, না তো বললেই হবে, 4G কতগুলো কমেন্ট পার করে দিলে। এই তো দেখো, এই যে মানে একটা পড়তে পারলি সুযোগ, মানে দেখো পার হয়ে যাচ্ছে, প্লিজ কিছু মনে করো না। একটু পুরুলিয়া ঘুরে কমেন্ট করো। পলিটেকনিক কলেজ, পুরুলিয়া পলিটেকনিক টেকনিক কলেজ? কলেজে ও, এসছে। আমাদের এখান থেকে বেশি দূর লয়। হ্যাঁ, আসবে তখন কালকে দেখা করে যাবে। হ্যাঁ, রাসমেলা লাগিয়েছে আমাদের, দেখতে আসবে। না না, দোকানগুলো এখন সব বসেই নেই, তো কিছু বললে মানে যে আজ থেকে। বসেছে, কিন্তু মেলা লাগার মতো হয়নি এখনো। ও, তোমার বোন থাকলে আমায় বিয়ে করে নিতাম, আমি বিয়ে করে নিতাম। ও, কিন্তু দুঃখের বিষয় একা। আমি একাই, আমার কেউ বোন নেই, আমার দাদা আছে শুধু। ওই টুলটা নিয়ে আসো না বসার জন্য। হুম। ওই সুরজ ওর যে আমরা কেরালা থেকে দেখছি সব বন্ধু মিলে। ও, থ্যাংক ইউ। তুমি আগে অনেক কমেন্ট করছো আমাকে, এখন কমে গেছে, হয়তো সময় পাও নাই সেজন্য। করছিলা, থ্যাংক ইউ। করছিলা থেকে দেখছো তুমি, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমার এত দূর থেকে লাইভটা দেখার জন্যে। রাসমেলা আসলো, দাঁড়াও একটু দাঁড়াও। লাও, এরপর কমেন্ট করো, দেখো কি লিখছে। পার হয়ে গেল। কেমন আছো দিদি ভাই? আমি ভালো আছি দিদি ভাই, তুমি কেমন আছো জানাও। আর চুলগুলো কেমন দেখাচ্ছে রে বাপ। তোমার ব্লগ গুলা কিন্তু ভালো হচ্ছে। ঠিক তুমি আছে, এসে গেলে তো লাইটটা কেমন হয়ে যাচ্ছে, আরো চলে যাচ্ছে তখন। তুমি আমার ফেসটা ফোকাসটা দিতে পারছি না। কমেন্ট সব চলে গেল উপর দিকে, সরি সরি। তুমি আমার কাকিমা মতো দেখতে, তাই কাকিমা বলছি। ও, থ্যাংক ইউ। অনেকগুলো কমেন্ট ছিল। অনেকগুলো কমেন্ট হয়ে যাচ্ছে। কেমন আছো? ভালো আছি। ঠিক আছে। দাদা তুমি, দাদা বৌদি মানবাজার এলে দেখা করবে। মানবাজার গিয়েছিলাম কিছুদিন আগে। হ্যাঁ, 10 মিনিটের জন্য। পুচকিটা থাকতে চায় না জানো, অনেক কাঁদছিল, তখন আরো সে রিটার্ন ঘুরে আসে, পিসি ঘরেও থাকতে পায়নি জানো। সঞ্জিত চ্যাটার্জি, 10 মিনিট। হাই হাই হ্যালো। কি সমর মাহাতো বলছে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া মুন্সিফডাঙ্গাতে। পুরুলিয়া টাউনের মুন্সিফডাঙ্গাতে। দেখা এখন বন্ধ হয়ে গেল, বুঝলে। এখন কোনো কমেন্ট আসছে না, আর এখন আসবে থেকে সাথে সবগুলো হ্যাঁ, দৌড় উঠতে থাকবে। আমি পড়তে পারছি না জানো, তোমাকে ডাকলি সেজেতে পড়তে পারছি না, মানে কিরে উপর দিকে বিজয়, উঠে যাচ্ছিল। দেখছি কমেন্ট করছি নাই। সঞ্জিত চ্যাটার্জি, হাই বৌদি। হাই।
যখন কোথা বাড়ি থেকে যাবো লাইভটা তখন দেখছো একটু তোমার কমেন্টে জানাও। যখন বাড়ি যাব তোমাদের সাথে দেখা করতে যাব। ঠিক আছে, আসবে, আমাদেরও আসবে, ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগবে আমাদের। তোমরা আমাদের এত এত ভিডিও দেখো, কমেন্ট করো, আমাদের কি তোমাদেরকে কিছু নেই বলো? আমরাও তোমার সাথে দেখা করব, কথা বলবো। হ্যাঁ, বলো তোমরা আছো বলে আমরা আছি। আমি বারবার বলি একটা কথা। বিজয় হাই বল, কি বলছি? অজিত কুমার বলছে আমি যাব মেলা দেখতে একদিন, আমি আর আমার গার্লফ্রেন্ড। ঠিক আছে। আসবে আসবে, আমাদের বাড়িও আসবে, কোনো ব্যাপার নাই। হ্যাঁ, ফোন যখন আসবে করবে। তখন জানাবে। হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায়? নির্মল বলছে তোমার বাড়ি কোথায়? পুরুলিয়া মুন্সিফডাঙ্গাতে। তোমার বাড়ি কোথায়? তুমি বলছে দিদি ভাই কিছুদিন পর পুরুলিয়া যাব। ও, পুরুলিয়া আসবে কি জন্যে? কিছু কাজ আছে? কমেন্ট কমেন্ট, ঠিক কমেন্ট কর, কমেন্ট কর। তোমাদের বাড়ি কোথায় দাদা? সরগন্ড কিছুদিন পর তোমার পুরুলিয়া যাব। ও, পুরুলিয়া, ঠিক আছে আসবে, পারলে আমাদের ঘরেও চলে আসবে, কোনো ব্যাপার নাই। নির্মল কি বলছে তোমাদের বাড়ি কোথায় দাদা? আমাদের বাড়ি পুরুলিয়াতে, পুরুলিয়া মুন্সিফডাঙ্গাতে। রঞ্জিত মাহাতো আমি ঝালদা থেকে দেখছি কাকিমা। থ্যাংক ইউ। দেখো, ঝালদা থেকে দেখছো তুমি, আমাকে বললে একবার। থ্যাংক ইউ, অনেক দূর থেকে দেখছো। শোনা তরিক খালি ভাই কি বাহিনী বেহেন। না এখন খাইনি, খাবো একটু পরে। খালি বেহেন। তুই খালি? শোনো চলো, দিদি। চলে গেলাম, রাগ করো না, গুড নাইট। ওকে ঠিক আছে, ঠিক কোনো আছে, অসুবিধা কোনো নেই। রাগ করবো নাই। আমার নিজেই ঘুম লেগে যাচ্ছে, তা ছেড়ে যেতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট, হ্যাঁ, সুইট ড্রিম। এতক্ষণ লাইভ ডেতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বলছে আমার গার্লফ্রেন্ডকে দেখাইছি, ওদিকে নিতুড়িয়াতে দেখাইছি নাকি? নিতুড়িয়াতে দেখেছিল আমাকে, কথা বলে না জানো, আমার পরের ফুচকা ঠেলাটাই ছিল, কিন্তু আমার সাথে কথা বলে না। দেখো। পরিচয় করা না, নেক্সট টাইম পরিচয় করাই দিবে, একটু কথা বলাই দিবে। না, ও ছিল, বলো তুমিও ছিলে না, আমার সাথে কথা বলতে আসে না, বুঝি দিদি ভয় আমার লাগছিল। বাড়ি পুরুলিয়াতে। পুরুলিয়ার কোথায় বাড়ি? পুরুলিয়ার কোথায় বাড়ি তোমার? গৌরাঙ্গ ঘুমাতে এক্সপ্রেস, আমার মামার বাড়ি মাসির বাড়ি। পুরুলিয়া। মাসির বাড়ি ছিল? কি সম্ভব থেকে তোমাদের দাদা কত দূর? কি সবডাঙ্গা থেকে তোমাদের বুঝতে সব পারলাম ডাঙ্গা না। মানে মনসের ডাঙ্গা? শোনো দাদি বলছে খাবার খাওয়া হয়ে গেল এত জলদি? দাদা বৌদি খাবার খেলে এসপি না? সোনু হাই দিদি, হাই হ্যালো। দাদা বৌদি খাবার আমার খেয়ে খাওয়া না? দাওয়া হয়ে গেল, আর আমার বাকি আছে। তুই জলদি জলদি খাই নিলে। মাংস হলে আর আটকা যায়। মাংস ফেভারিট অজিত কুমার বলছে আমার লয়। ভয় খেয়ে কথা বলিনি। হ্যাঁ, ভয় খাই গেছিল দেখো। ভয় এবার কিসের, কথা বলবে তার ভয় কিসের? হ্যাঁ, আমি সেটাই বললি কমেন্টে, আমি বলি তুমি আমাকে দেখতে পাইছিলে তো কথা বলতে পারতে, বলো। দুই খুব সুন্দর লাগছে দুজনকে। থ্যাংক ইউ দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ লাইভটাতে আসার জন্য। খাবার খাওয়া হয়ে গেছে দিদি ভাই? বলছে অভিমাজি, বলছে আগে জেলা পরিষদ যেতাম। ও, ও, জেলা পরিষদের থেকে সামনে আমাদের সামনে বাড়িটা হচ্ছে, মানে 2 প্রায় মিনিট। 2 মিনিটের ব্যাপার। 2 মিনিটও লাগবে না, বাইক থাকলে 1 মিনিটে হয়ে যাবে। বৌদি তোমার বয়স কত হবে বলো? বয়স কত? আন্দাজে বলো, দেখছি কার কত মানে ক্যালকুলেটর আছে, বলো আমার কতই বয়স আছে। গুড নাইট দিদি, গুড নাইট, এত জলদি গুড নাইট। খাবার খাওয়া হয়ে গেছে? জয় ভারি হাই, খাবার খেয়েছো? কেমন আছো তোমরা জানাও। হ্যাঁ, আমার খাবার খাওয়া হয়ে গেছে, এই মাত্র খাইনি উঠলাম। আমি খাইনি এখন। কেমন আছো? আমি ভালো আছি দিদি ভাই, তুমি কেমন আছো? ঠিক আছে, নেক্সট টাইম
কথা বলবো কোনো একদিন দেখা হলে। ঠিক আছে, পুরুলিয়া যেদিন পুরুলিয়াতে আসবে আসবে বলছো সেদিন, তো, হ্যাঁ রাসমেলা দেখতে আসবে, তখন কথা বলবে, ঠিক আছে? সেদিন কথা বলে আমরাও যাবো। আমরা তো প্রত্যেকদিন রাস যাই। কোথায় ঘর হচ্ছে আমি ভুলে গেছি, অনেকদিন পড়লে। মোতড়ের কাছে, মোতড়ের কাছে তোমার ঘরটা না বললে? মোতড়ে। কি মাংস দাদা, পোল্ট্রি না ছাগল মাংস? না না, পোল্ট্রি মাংস। ছাগলের এখন যা দাম, খাওয়া মুশকিল হয়ে যাবে। কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস জানা? কেমন আছে? শোনো দাদি, ওই যে রাহুল ভাই কেমন আছে? আমিও ভালোই আছি, তুমি কেমন আছো বলো? বাবন মাউরি বলছে, বাবন মাউরি সালতোর বাঁকুড়া জেলা থেকে দেখছি দাদা, বৌদি ভালো আছো? হ্যাঁ ভালো ভালো আছি। আছি আমরা। তুমি কেমন আছো জানাও, আর অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এত এত দূর দূর থেকে থেকে দেখার জন্য। সালতোড়া আমার দিদি, মানে আমার জায়ের বাপের ঘর হচ্ছে বাঁকুড়া নড়রাতে, তোমরা তো জানবে। কুন্ডু দিদি ভাই দিদিভাই বাঁকুড়া বাঁকুড়া দিকে দিকে। এলে আমাদের বাড়ি আসবে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আসবো। আসবো আসবো, বাঁকুড়া তো যাই, কারণ আমার জায়ের বাপের ঘর, যাওয়া হয় বাঁকুড়া। হ্যাঁ গো দিদি। হ্যাঁ গো দিদি, তোমার আগের কমেন্টটা কি বললো ভুলে গেলাম, তবে তাড়াতাড়ি মেসেজ পড়ে দিতে হবে। আচ্ছা এগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, ঘুম লেগে যাচ্ছে। দাদা ঠান্ডা কেমন পড়েছে? ঠান্ডা ভালোই, আমি চাদর পরে আছি, জ্যাকেট পরে আছি, দেখো। না না, সেরকম ঠান্ডা পড়ে না এখন। পুরুলিয়াতে তো হঠাৎ ঠান্ডা পড়ে, 2 দিন হলো, আর অনেক হঠাৎ অনেক কেমন পড়ে আছো যায়। দিদি ভাই? ভালো আছি, তুমি কেমন আছো জানাও। রুমা মাহাতো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলিয়া মাতে, হ্যাঁ ঠিক, হ্যাঁ আশেপাশে। চলিয়া মোতোড়ে না, চলিয়া মাতে কি আছে না? কোন দাদা ছিল, মানে আছে আছে? একটা দাদা আছে চলিয়া মাতে, জিজ্ঞেস করো, বলে দাও নামটা। সমীর, সমীর বাউরি নাম হচ্ছে মনে হয়, চন্দন সমীর, ওই 2 ভাই ছিল ভালো না, আছি। একজন এখানে পুরুলিয়া চলে এসেছে। ভালো থাক, সুস্থ থাক দিদি। নির্মল বাউরি, আমি আশীর্বাদ করছি তোকে, দেখ। নামটা হচ্ছে নির্মল বাউরি। আচ্ছা ঠিক আছে, ওখানে কি লেখা আছে ওই যেটা বুঝতে পারছিলাম না। হ্যাঁ দাদা জানি, আমি রঘুনাথপুর থেকে 5 কিলোমিটার দূরে, নতুনডি ভিলেজ আমার বাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নতুনডিতে আমাদেরও দিদি আছে। বলে দাও দাদার নামটা। মানে জামাইদার নাম হচ্ছে ওই, মানে ওখানে কি বলে ডাকে না জানি, কিন্তু এমনিতে প্রকাশ। আর কলকাতা প্রকাশ পুলিশ নাম আছে। হচ্ছে, কলকাতা পুলিশ আছে। হ্যাঁ গো, জামাইদার নামটা কি বলে দিদি? ভুলে গেছে দিদি, আমার সঙ্গে ফোন করবে। ডাকে না? হ্যাঁ নিশ্চয় ফোন করব। হ্যাঁ ফকির বাউরি, ঠিক ফকির বাউরি। 26 ইয়ার আমার না, ভুল বলে দিলে। সঞ্জয় বাউরি, আমরা গুজরাট থেকে দেখছি দাদা বৌদি সবাই। হ্যাঁ তুমি আগের বার বলেছিলে গুজরাটে তুমি এখন থাকো, ঠিক। 26 লয়, তবে বার্থডে আসছে কিছুদিন পর, জেনে যাবে তোমরা সবাই। ওকে ওকে, ঘুমা, গুড নাইট। এত জলদি তো ঘুম পাড়াই দিচ্ছি দিদি। সীমা মাহাতো, দিদি ভালো আছো? দিদি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? গোপী লিখছে আই লাভ ইউ বৌদি। তোমাকে আই লাভ ইউ বলছে, বাপ সবাই আমাকে বলছে। দাদাকে কে বলে দাও আই লাভ ইউ, তোমার দাদাকে। আমাকে কেউ ডিনার হলো না? আমার হয়নি এখন, তোমার দাদা ভাই রয়েছে। আমার হয়নি, ওর মাংস হয়েছে আজকে, সেজন্য জলদি জলদি খাই নিচ্ছে। এমনি তো প্রত্যেকদিন জলদি খাই। আরে ব্যাটারি দেখো 3%। হ্যাঁ চার্জ নাই আমার ফোনে। ওমা গো, চার্জ দাও একটুকু। যখনই লাইভে আসি আমি, তখনই আমার চার্জ থাকে না। 3% দাদা এসেছে। দাদা খাবার খেলে তোমরা? কেমন আছো সবাই? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আজকে কথা হইলো বলো। দাদা আসলে মনটা আমার ফুর্তি হয়ে যায়। তুমি ফোনটা কাটলে আর আমি জাস্ট ঢুকলাম ঘরে। একটু চার্জে দিতে হবে যে, দেখেন তো হবে না লাগবে। যাও কিন্তু কথা বলে বলে যা কোনে সুইচ অফ হয়ে যাবে। দাদা
চার্জে দিতে হচ্ছে, দাঁড়াও চার্জ শেষ হয়ে যায় আমার, কথা বলতে বলতে লেগে। এবার ঠিক আছে। আচ্ছা তুমি এখানটা বসো। না দাদা আছে, একটু কথা বলো দাদার সাথে, এরপর অসুবিধা হবে একটু ক্যামেরাটা দেখতে। দিদি তোমার বাড়ি যাবো, হ্যাঁ নিশ্চয় আসবে। সব লাস্ট আছে বলছে, গপি বলছে আই লাভ ইউ দাদা, আই লাভ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো মুখটা দেখো, কত সুন্দর হয়ে গেল, দেখলে চমকিতে ছিল। কি করবে, কেউ ভালোবাসা দিচ্ছে না সব। তোমার বাড়ি কোথায়? জানি কলকাতা পুলিশে আছে, সাঁতারডিতে শ্বশুর বাড়ি। হ্যাঁ ওটা হচ্ছে, মানে ওটা আমার নিজের দিদি হচ্ছে, জেঠার মেয়ে। আর যাই হোক, তাহলে মানে সামনে বাড়ি মেজো নাকি? জেঠার মেয়ে। হ্যাঁ হ্যাঁ একদম, মানে ওই দিদি বাড়ি থেকে কত দূরে। রাকেশ বাড়ি বলছে লাভ ইউ টু। অজিত কুমার বলছে আমি বলবো দাদা তোমায় আই লাভ ইউ দাদা, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক চকচকা হইল, চকচকা হইল। দেখো আমার কত সাপোর্টার আছে। সীমা মাহাতো দিদি তোমাদের বাড়ি কোথায় একটু বলো। ভাই ঘুম থেকে উঠে লাগে এলে নাকি চুলগুলো কেমন দেখেছে? শুয়ে শুয়ে ফোন দেখতেছিলাম দাদা। হ্যাঁ চুলগুলো জানো দাদা আংটির মতো ঘুরা ঘুরা। আরো বেশি ছিল, এখন তো ঝুড়ে ঝুড়ে একদম কম হয়ে গেছে। না সে সারাদিন বাইক চালায় তো, কাজ করে, সেই জন্য ধুলাগুলো লাগিয়ে যায়, হ্যাঁ সেটা ওরা, সেই জন্য হয়েছে। তোমার ফোনটা সবসময় সুইচ অফে থাকে। আমার একটু মানে একটা জিনিস জানার জন্য আমি 2-3 দিন ফোন করলাম, তোমার সকালে ফোনটা সুইচ অফেই থাকে। পরে তখন কল করবো অজিত কুমার দা। আর তোমাকে হোয়াটসঅ্যাপে আমি লিঙ্কটা পাঠাইছি ইউটিউবের, একটু দেখে দিবে। তাহলে তো তোমার পুরুলিয়া, যাই হোক বাকিগুলো বলে দিদি তুমি খুব ভালো, তো আমার মনটা অনেক সরল। থ্যাংক ইউ। বাবারে তোমাদের সামনে সরল, আমার সামনে কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। দেখো কি বলছে আমাকে, বাজার না লাগলে কঠিন। আসলে একটু অসুবিধা হয়েছে বলো। তোমার লোড আছে, তুমি তুমি ধরো, তুমি ধরো। হ্যালো, না তুমি কথা বলো, তাহলে আমি ধরে দিচ্ছি। না না, দেখো আমাকে কি বলছে। আমার একটু অসুবিধা হয় বুঝলে, হাতটা ধরে একটু ধরবেন, হাতটা বলো তো। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, পুরুলিয়ার মুন্সিফডাঙ্গাতে, বাজারের সামনেই। নির্মল বলছে দাদা আমি ভালোবাসা দিব তোমাকে। হ্যাঁ থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য। তুমি ছাড়ো না, তুমি ধরলেই লোড়াবে। দেখো, ওখানে রাখো, ওখানে রাখো নিশ্চয়ই। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি তো আমি তো। একদম রাখো। বলছে মশাই রাহুল কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? সঞ্জয় বারে খাবার খাচ্ছি, রাহুল দা কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে খাবার খাও, থ্যাংক ইউ এতক্ষণ জয়েন হওয়ার জন্য। সমীর কুন্ডু বলছে আই লাভ ইউ দাদা। হ্যাঁ থ্যাংক ইউ, আই লাভ ইউ টু তোমাদের সবাইকে। রাজেশ বাবরি হাই। অজিত কুমার ওরে ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছি আমি তোমাদের চ্যানেলটা। ও Thank থ্যাংক you. ইউ, একটা কমেন্ট করে দেবে, আমি বুঝতে পারি তোমার কি নামে থাকে। আমারও এমনি আংটির মতো হয়ে যায়। দাদা ফুল পাতাবে, ফুল পাতা ভাইয়া সাথে একই একই দেখতে তোমরা। কি সবসময় বলতে থাকে। হ্যাঁ তোমরা একই দেখতে, অনেকটা একই একই দেখতে, মানে অনেকটা একই। বলো দাদা, লিঙ্কটা পাঠাবে দাদা। ওকে ঠিক আছে, সবাইকে পাঠাবো। ওই রোহিত কোথায় আছি এখন? পুরুলিয়া না চলে গেলি মুম্বাই? রোটি ব্যাংক দেখছে পুরুলিয়া। রোহিত বলছে হাই, হ্যালো রাহুল দা। হ্যাঁ হ্যালো, বলছি তুই এখন পুরুলিয়াতে না মুম্বাই চলে গেলি? খাবার খেলে তোমরা? না এখনো খাই নাই, ই খাই নিয়েছে। আমি খাবার খেয়ে নিয়েছি, খাইনি এখনো। অজিত কুমার বলছে ঠিক আছে কমেন্ট করে দেবো। ওকে করবে, একটু ওটাও সাপোর্ট করবে তোমরা। ওকে ভাই, কাজে আছি ভাই। হ্যাঁ দাদা আমি জানি তুমি কাজে আছো, বাই দাদা। ওটা আমি বলতেছিল, এই যে বলছে এই 2টা থেকে বলছে পরের দিন 2টা পর্যন্ত ডিউটি। আমি বললাম তখন কি করে থাকতে পারবো, আমি কিছুক্ষণই থাকতে পারিনি, 12 ঘন্টা। ভিডিও, তারপর আবার ভিডিওতে সময় দিয়ে, এত সময় সত্যি কোথা থেকে পাও? কোথা থেকে পাওলো খুঁজে বার করে দাদা, বলো দাদা। হ্যাঁ
বলছে সঞ্জয় বাবু বলছে গুড নাইট দাদা বৌদি, হ্যাঁ গুড নাইট বাই। বলছে রোহিত বলছে পুরুলিয়াতে আছে। নির্মল বলছে দাদা কোনটা থেকে বলছি, বাড়ি যাব তোমার। কি কোনাটা থেকে বুঝতে পারলাম না। রাহুল দাদা কোনাটা থেকে বলছি, বলছে বাড়ি যাব তোমার। বুঝতে পারছো? আমি বুঝতে পারি না। মানে আচ্ছা জায়গাটার ঠিক নাম আছে, হয়তো ভালো আমার লাগে। বাড়িটা হচ্ছে মুন্সেফডাঙ্গা, পুরুলিয়ার। পুরুলিয়া মুন্সিপডাঙ্গা। হ্যাঁ, নাহলে আমার নাম্বারটা তখন পাঠিয়ে দেবো। আসল এখন নাম্বারটা দিয়েছিল, অনেক কল আকাশ করে বাউরি সবাই, ওই জন্যই। কি লিখছে দেখো। লাভ ইউ দাদা, হ্যাঁ লাভ ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ টু সীমা মুখটা মাহাতো গোলাল দিদি। হয়ে গেল। কেতকা থেকে কত দূর? কেতকা থেকে বেশি দূর না, ওই 3 কিলোমিটার 4 কিলোমিটার। কি খেলে দাদা? চিকেন রুটি। ফুলবাড়ি এমনি তো আছি, পাতালি হবে। রাত ঠিক আছে রাত। আমি সবসময় বলতে থাকি তুমি দাদার মতোই আছো অনেকটা, দেখতে তুমি দাদার মতোই আছো অনেকটা। আর দাদা ফুল পাতার দরকার নেই, তুমি এমনি আমার দাদা হচ্ছ, তোমার সাপোর্টে আমরা এত দূর মানে একটু জাস্ট একটু আগাইছি। আগাইছি। তোমাকে ছাড়া তুমি না সত্যি, থাকলে তুমি যদি ওই কি বলে মানে মিট meet up আপটা না না রাখতে, করতে। তাহলে এই আমাদের 5,000 7,000 পড়ে থাকতে এতদিন। সত্যি সব যা কিছু হয়েছে সব দাদার জন্য, তোমার জন্য আর সরস্বতী দিদির জন্য, দিদির জন্য। দুজন আমাদের মানে প্রভু ভগবান। মহাপ্রভু হয়ে গেছে আমাদের। কেমন আছো দিদি? ও দাদা ভালো আছি দিদি ভাই। তুমি কেমন আছো? তোমার তো এখন পালন চলছে। চেয়ারটা দাও না এখানে উপরটে, দাঁড়াও এক মিনিট। বাবার এই লাইভটা করার জন্য কত কষ্ট করতে হয় বলো। চার্জ নাই, চার্জ শেষ হয়ে গেছে এইখান সেখান লাইট দিয়ে আর করে নাই হবে। এক মিনিট দাঁড়া, একটু কমেন্ট সব পার হয়েছে, কিছু মনে করো না বৌদি। তোমার একটু মানে ফোনটা ঠিক করছি বুঝলে, একটু ঠিক করতে দাও, তারপরে কমেন্টগুলো পড়ছি। আমার বাড়ি হলো পুরুলিয়ায়, আমি কাজ করি কর্ণাটকে। ও কর্ণাটকে কাজ করো, বাড়ি পুরুলিয়ায় হচ্ছে তোমার। ঠিক আছে, যখন আসবে তখন দেখা হবে। দাঁড়াও। ঠিক আছে। আমার মুখটা দেখাচ্ছি, তোমাকে দেখায়নি। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, না দেখলেও আমি সবাইকে দেখতে লাইভে পাচ্ছি। আছে কিন্তু সকলের নাম বলে অনেক। দাঁড়াও, 3টা কমেন্ট তোলে আছে, এতগুলো কমেন্ট চলে গেল দেখো। দাদা লিখছে যাই হোক ভালো থেকো আর এগিয়ে চলো, বাই, পাশে আছি সবসময়, কোনো চিন্তা নেই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, বাই। তোমার অনেক কাজ, বুঝতে পারছি তোমার কষ্টটা আমিও, কিন্তু থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ দাদা। এইভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো আমাকে, আর সবাই সবার পাশে থাকো একটু। হ্যাঁ দিদি তোমার পালন, হ্যাঁ দিদি আমাদের পালন চলছে। হ্যাঁ তুমি আমাকে বললে কমেন্টে। কদিন হলো আজকে? তোমার এফবি আইডি নাই? আমার এফবি আইডি ছিল, ফোনটা খারাপ হয়ে গেছে। আছে একটা ফোনে, তো ওটা ফোনটা খারাপ হয়ে গেছে, জয়া বাউরি নামে আছে। অজিত কুমার বলছে, এবার থেকে লাইভে এলে স্টোরি দিয়ে দিবে, তাহলে সবাই জানতে পারবে যে আজকে লাইভে আসবো। ওটাই হয়নি জানো, স্টোরি দিয়ে হয়নি আমার। আর না আগে এবারে আমি বলেছিলে যে 8টা, পরের দিন 8টায় লাইভে আসবো, তারপর আর আসা হলো না, ওই জন্য আর বলি নাই, বললাম হ্যাঁ সবাই কি সবাই ভাবে। আশা থাকবে। হ্যাঁ, তোমার পূর্বনাথ বলছে দাদা একটা গান প্লিজ। তোর এইটাই পারবো নাই, সরি সরি, আমি গান গান বলতে জানে জানি নাই, নাই। গান জানে নাই, নাচ জানে নাই। দাদা ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা যে সেরকম নাই, সেরকম না লাগছে না ঠান্ডা, আমাকে না আমার ঠান্ডা লাগছে ঠান্ডা। লাগছে। ইয়া ঠান্ডা গেলে অনেক ঠান্ডা লাগে, ঝড়কা টুলে।
কোথায় শুয়ে আছি কি তুমি? তোমার জায়গাটা বসে আছি। ও যখন কতক্ষণ লাইভ করবে তুই। সো প্রিটি, তোমাদের থ্যাংক ইউ। পাশে আমাদের আমাদের পাশে থেকো দাদা। আর আমার ড্যাশবোর্ড লাল হয়ে গেছে, কি করে ঠিক হবে দাদা? আমাদেরও সেম ব্যাপার। কি বলবো, ড্যাশবোর্ড লাল হয়ে সবাই গেছে। লাল হয়ে যাচ্ছে, ওটা কোনো ব্যাপার না, ভিডিও কন্টিনিউ ছাড়তেই থাকো, হুম, বুঝলে, আপনি ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। একটা গান পারো তো হোক। সবাইকে শেয়ার করতে বলো, বন্ধু বান্ধবদেরকে। আমাদের তো কেউ শেয়ার করে নাই যদিও। বলছে একটা গান হোক, কি গান করবো বল? শোনাতে হবে যে একটা গান হোক। কি গান করবো রঞ্জিত দিদি? মাহাতো, রাহুলদা গানটা কেমন তুই একটা আছো? বল, হ্যাঁ চেস ভালো কর। আছি, তুমি কেমন আছো জানাও। রাকেশ বলছে হাই হাই হ্যালো। তাহলে একটা গান, শায়রি, সাইজি একটা বলো, শায়রি। সাইজি বলো, জানো না সাইজি? কিছু জানো না। লেলা ওডি লেলা। লেলা চেলা বটাইটে। পঙ্কজ কুমার দিদিও আসবে বলছে শুনে। আমাদের এদিকে ঠান্ডা লাগছে। কেমন ঠান্ডা? অনেক নাকি? আমাদের এদিকে সামান্য ঠান্ডা আছে, তবে গাড়ি চালাতে গেলে অনেক ঠান্ডা লাগে বাবারে। হুম, কিছু মনে করো না দাদা, খাবার খেতে যাচ্ছি, বাই, গুড ঠিক নাইট। আছে, গুড গুড নাইট। নাইট এতক্ষণ বাবারে, লাইভটা তুমি থাকলে অনেকক্ষণ ওটাই ছিলে। আমাদের অনেক ভালো। হুম। হিন্দি, হিন্দি বলছে। তোমাকে বলছে, আমাকে বলে না এটা। হুম, আমার দিদির বাড়ি গোলকুন্ডায়। ও, বলো তুমি গান। শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ, পঙ্কজ কুমার। হ্যাঁ শেয়ার করলো, এই যে শেয়ারের চিহ্নটাও আছে। হ্যাঁ থ্যাংক হুম, ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। শেয়ার করার জন্য। আশিকি টু গান বাবারে, তুম হি হো। হ্যাঁ বলো 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 বলো, তুমি বলো। তো তোমার আমি ভিডিও করে দিচ্ছি। কেন? হ্যাঁ করছি। আমার ভিডিও করছে এখন, চা। হ্যাঁ দেখে বলবো, লাইভ করতে করতে একটা ভিডিও গান করেছি বন্ধুরা, ওটা ছেড়ে দেবো। আশিকি গানটা, আশিকি গান কি বলবো? এখানে তো রাহুল আছে, বল। রাহুল জি কাল আমি রাহুল বাউরি বড়ি। রাহুল দা তোমার মুখটা দেখাচ্ছে না। কি করবে, এই তো দেখতে পাচ্ছ। দেখো, এই চেটালি ভাবাক না। না না, চার্জ হচ্ছে তো এখানে বসে না, আমি থাক। দাও তোমার শর্ট তুমি। হাতা গাছে তোতা পাখি, এটাই শোনাও। আতা গাছে বলো। তোতা পাখি, ডালিম গাছে মো। হুম, আমরা পড়েছি আলাদা, হিরে দাদার আমাদের মরমরি পুচকিরের দান, বইটা ঠাকুর দাদার বইটা বউ। আলাদা আছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এটা আছে পুচকির বইটাই, মানে আর আমরা এখন এখন। পড়েছি আলাদা। আর আমরা পড়েছি আলাদা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, হুম, হিরে দাদার মরমরি দান, ঠাকুর দাদার বউ। এটা এই যে, পড়েছি আমরা। বৌদি হুম, তোমার খিদে লাগে না নাকি? হ্যাঁ লাগছে তো। লাগছে, কিন্তু তোমাদেরকে ছেড়ে যেতেও পারছে না, ব্যাপারটা হচ্ছে এটা। তোমরাই সব আমার, বলো। হত্যা কর্তা বিধাতা। বৌদি একটা গান হোক। গান, গানে তো জানি না। ওই তো দিদি বললো আশিকি টু এর গানটা কর। আশিকি টু কিউকি তুম হি হো। যদি গান করি তাহলে আমি কিন্তু কমেন্ট গুলো পার হয়ে যাবে। বাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ। अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। ইয়া আরে তুই কেন বললি? হ্যাঁ কেন বললি তুই? তুই নাকি গান জানো না? দেখো কি বললি, গান জানি আর সাইড বলছে। দেখো, পার হয়ে গেল। গুড নাইট দাদা, গুড নাইট। ডিনার হলো বৌদি? না এখনো হয় নাই, খাবো একটু পরে। গুড নাইট জয়া বলছে, গুড নাইট, থ্যাংক ইউ দিদি ভাই এতক্ষণ লাইভটাতে থাকার জন্যে। মনসুর বলছে হাই হ্যালো। যাও যাও তাহলে খেয়ে নাও। না, লাইভটা শেষ করবো তারপরে খাবো। আগে তোমার সাথে কথা বলবো। কতদিন পর তোমার সাথে কথা বলতে পাই বলো? রোজই তো খাবার খাই টাইমে। দু একদিন পর কথা বলি, তো একটু কথা বলিলি তারপরে খাবো।
কেন তোমার খিদা লেগেছে নাকি? ওই যা দিদি যা বলছে, তাহলে খেয়ে নে। হ্যাঁ তোমার খিদা লেগেছে তো তুমি খেয়ে নাও, তারপরে আসবে আরো লাইভটা দেখতে পাবো আমাকে। গুড নাইট, গুড নাইট। আকাশ বলছে গুড নাইট, গুড নাইট। নাইস সং, থ্যাংক ইউ। দিদি বললে বলতে সেজন্যে। বাহ, খুব সুন্দর গলার স্বর, বাপরে ছি ছি ছি। আমার তো ভালো লাগে না জানো, আমার গলার স্বরটা একটু ভালো লাগে না। হাই দিদি, কেমন আছো? ভালো আছি দাদা ভাই, তুমি কেমন আছো? থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ দাদা লাইভটাতে জয়েন করার জন্য। যোদ্ধা বলছে রাধে রাধে, রাধে রাধে। খাবার খাওয়া হয়ে গেছে? নরদেব বলছে হাই হ্যালো, আমি খাচ্ছি আর দেখছি। ও, কি খাচ্ছে তাহলে বলো? একটু জোরে জোরে কথা বলছি, পুচকিটা আওয়াজ পেয়ে লড়ছে। বদমাস। 18 জন দেখছে ওখান। ওর সুবন এখনো গো বলছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া মনসেপ ডাঙ্গাতে। মনীষা অনেকটা কি শুনবো। 14 জন 6 জন। শুভরাত্রি বৌদিমণি। হ্যাঁ শুভরাত্রি, থ্যাংক ইউ। অনেক কমেন্ট করলে তুমি, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ও আজকে ভাত আর চিকেন, তোমাদেরও চিকেন? বাহ। সেম সেম, আমাদের ভাত হয়নি, রুটি হয়েছে। আর তোমাদের ভাত। ভাত আর মাংস ভালো লাগে বলো, গরম গরম খেতে। ভালো ভিডিও হয় দিদি তোমার, থ্যাংক ইউ। তোমার অনেক ভিডিও অনেক গুলো তো হ্যাঁ, ভালো হয়। তোমার ভিডিও গুলো ভালো হয়। ই বলে যে কত সুন্দর এডিট করেছে দেখো। আর রিয়াকশন গুলো ভালো দিও তুমি ফেসে। হুম। আমি এরকম পারিনি, আমাকে একটু শিখাই দিবে না? বলছে পারিনি, তুমি কিছু পারো নাই। কিছু বলো না। তুমি শুধু গান বলতে পারো না আর নাচ করতে পারো না, বুঝলে? বাকি সব পারো। হাই হ্যালো। এ আমার হাজবেন্ডটা কোথায় রেখে দিল? ঠিক আছে। আমার ফোনটা কোথায় রেখে দুটোই খেলাম। ও ভাতও মানে ভাতও খেলে রুটিও খেলে। ঠিকই করলে, দুটার স্বাদ বুঝতে পারলে কি মাংসের সাথে কেমন লাগে, রুটি ভাতের সাথে কেমন লাগে। থ্যাঙ্কস দাদা, থ্যাংক ইউ। কি করছো? এই যে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। বলো বলো বলছে। অনেক দিবর কি বলবো বল। লাইক দিচ্ছে। আজ কি সবজি খালি দিদি? রাজা বলছে হাই হ্যালো, নমস্কার জি, নমস্কার। নমস্কার, রাধে রাধে। আমার হিন্দিটা শুনে এখন সবাই আসবে, দাঁড়াও। যদি কেউ হিন্দি কথা বলো তো। আপনি আপ হয়ে যায় রিয়াকশন গুলো দাও। রিয়েকশন গুলা দাদা। ও দেখলে আপনি আপ ওটা হয়ে যায় সবারই, গান শুনলে ওটা হয় বলো। কিন্তু তুমি কিন্তু গান শুনো না তো, ওই জন্য তুমি পারো না। না, কিন্তু ভগবান আমাকে বানাইছি আলাদা রকম ভাবে। হুম। আলাদা রকম ভাবে বানাইছে ওকে। মানে কি স্টিকার পাঠাইছে, স্টিকার পাঠাইছে সবাই। স্টিকার না পাঠাই কিছু বলে দাও, হ্যাঁ কিছু বলে দাও, স্টিকার না পাঠায় একটা কিছু কমেন্ট করে দাও। তাহলে বুঝতে পারবো হ্যাঁ, আমরাও যে তুমি কি বলতে চাইছো। না সবাই বলে যে স্টিকার পাঠাও নাকি ভালো লয়, তো সেটা আমিও বলছি যে স্টিকার না পাঠায় একটা কিছু কমেন্ট করো। তোমরা পিকনিক কোথায় যাবে? এখন তো প্ল্যান পুরী করো, যাওয়ার প্ল্যান হয়েছে। করো। পুরী যাচ্ছি ডিসেম্বরে, এখন ডিসেম্বরের 25 তারিখে যাচ্ছি পুরী। আর 30 তারিখে আসবো পুচকির বার্থডের দিনে। চালিয়ে যান, থ্যাংক ইউ।
ফুট হচ্ছে। মৌসুমি বলছে দাদু ভাই কেমন আছে? দাদু ভাই কেমন আছে দমে কাকু? মানে তোমার কমেন্ট একটু বুঝতে পারছি না আমি, ভালো করে একটু লিখো। সত্যি দাদা গান অনেক আমি শুনি। তুমি গান শোনো ওই জন্য রিয়াকশন ভালো পারো। আমিও যাব। কোথায়? পুরী? কোথায় যাবে? পুরী? তাই? তখন কত কমেন্ট আসছিল, পড়তেই পারছিলি না আমি। আর এখন চুপ হয়ে গেছে সবাই। আর বেশিক্ষণ লাইভটা করবো না, একটু পরে শেষ করে দেবো। 1 ঘন্টা 15 মিনিট। দেড় ঘন্টা করে যাও, কিন্তু যেটুকুনো আছে তোমার লাইফটা পুরোটাই থাকে। আজ রাজবাবুরি ছিল না নাকি? না, ও দুর্গাপুরে আমার মা আছে, ভর্তি নেই হসপিটালে। কেন? কিছু হয়তো হয়েছে। সুনতা বলছে হাই দিদি, হাই। আমি চুপচাপ আছি ওই জন্য আমার দিদি হাই পাঠাইছে, দেখো। হাই দিদি, আমি চুপচাপ আছি সেজন্য তোর খারাপ লাগলো? বল, বলো। বলছি বল, একটু ওরকম হয়, একটু সবাই কমেন্ট করে করে থেকে যায়, বুঝলি, তারপরে আরো কমেন্ট করে। আমার পাঞ্চিতে ঘর। ও, থ্যাংক ইউ, তোমারা বহুত ভালো ভিডিও। থ্যাংক ইউ, আমার ভিডিও ভালো। থ্যাংক ইউ। আমি জানি তো সেজন্য তুই করলি। হাই, হ্যালো। তুমি খুব সুন্দর ভিডিও বানাও। তুমি কমেডি ভিডিও বানাও? আমি কমেডি ভিডিও বানাই এর বাবার সাথে, আর রিলস বানাই, ব্লগ বানাই, সব বানাই আমি একসাথে, সব মিক্স করে দিই। মানে যখন যেটা, যদি কোথাও ঘুরতে যায় তাহলে ব্লগ বানাই, কোথাও যদি যাই তো ব্লগ বানাই, এরকমের রিলস বানাই। আর ঘরে এর বাবার সাথে এর বাবা রিলস তো পারে না, সেজন্য কমেডি ভিডিও বানাই। কে কে যাচ্ছ? আমি যাচ্ছি, এর বাবা, আর পুচকি, দিদি, মা, 4 জন যাচ্ছি আমরা, পুচকি নিয়ে 4 জন। তোমার সাথে কোনো দিন দেখা হবে? কোনোদিন দেখা হবে? হবে হবে, কেন হবে নাই? দেখা নিশ্চয় হবে, চেষ্টা করলে দেখা হয়ে যাবে। আসবে যদি কোনোদিন পুরুলিয়া, তাহলে ফোন করবে, ঠিক আছে? তোমাদের ইউটিউব চ্যানেল আছে? আছে, রাহুল যে অফিসিয়াল নামে আছে, দেখবে। ইউটিউব দিকেও একটু ধ্যান দাও। ধ্যান দিই না, জানো, কাজে থাকে সেজন্য ধ্যান দিই না। আমি যখন বলে 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 তবে ভিডিওগুলো ছেড়েছি, জানো, যটা ভিডিও ছেড়েছি তটা আমি বলেছি এগো ইউটিউবে ভিডিও ছাড়ো, সকাল হয়ে গেল, বিকাল হয়ে গেলে ছাড়ো, একটা দাও না, একটা দাও না, সেই জন্য এরকম হয়, জানো। কিন্তু ইউটিউবটা চালাতে হবে, ইউটিউবটা ভালো যাচ্ছে আমাদের এখন। কিন্তু প্রথমে কৃষিকাজ ছিল, বুঝলে, ওটা আমরা করে আমাদের করেছি, কারণ কৃষিকাজ বানাতে চাই না, ভালো লাগে না, আর গিজলাই যায়, বলবে করবো না, করবো না, সেই জন্য আমিই করছি। আমি কেন ফালতু নষ্ট করি চ্যানেলটাকে, সেই জন্য আমি ইউটিউব চ্যানেলটাকে করছি। ধ্যান দেই না, জানো, কাজের চাপে ধ্যান দেওয়া হয় না। ফেসবুকটা সে আমার কাছে ফোনটা থাকে বলে ফেসবুকটা আমি ছাড়তে পাই ভিডিও, নাই তো হবে না। এটাও আমারও অনেক ইচ্ছা আছে পুরী যাবার। ও, তো চলো। মহিন বলছে হাই, মহিনা, সরি, হাই, হ্যালো। আর একটা কমেন্ট উপর দিকে চলে গেলো, কিছু মনে করো না প্লিজ।
তুমি কি করো? আমি কিছু করিনি, হাউস ওয়াইফ, ঘরে থাকি। আর এই তো ফেসবুক করি, মানে ভিডিও দিই ফেসবুকে। গেছি হাতিখেদা মন্দির, পুরুলিয়া হয়ে। ও, পুরুলিয়া হয়ে এসেছে হাতিখেদা মন্দির। আমরা গেছিলাম সেদিনকে। কৃষিকা কিন্তু ভালো বানায় ভিডিও, ওর দেখেছি আমি। হ্যাঁ বানায় তো জানো, কিন্তু একটা একটা স্কিপ বলতে হয়, তখন ও মানে খিজলাই যেতে হয় যে করবো না, এটা করবো না, আমাকে এটা এনে দাও, মানে ডিমান্ড ওয়ার। তারপর দৌড়ে দিত, আরো ধরে নিয়ে আসতে হতো, মানে অনেক খিচলান্তি হয়ে যেত। আর ঘুমাই যেত, কোনোদিন মানা হতো না, টাইম দিয়ে হতো না, সেই জন্যই ছেড়ে দিয়েছো। আমি বলি ঠিক আছে, এখন ছোট আছে ছেড়ে দাও, সেই জন্য আর বানা হয় নাই। আমি বানাচ্ছি তো আমারটা সময় দেওয়া হচ্ছে না, সে কি ব্যাপার। বৌদি তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ। স্টাইলস কিং, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার লাইভে প্রথমবার আসছেছো। কথা বলে বলে থকে যায় বলো। তোমরা কমেন্ট দিয়ে দিয়ে থকে যাও, আঙ্গুলগুলো আমার কথা বলে বলে থকে যায়, মুখটা। বাচ্চা তো তাই, সেই জন্য। আর ওর সে 3 বছর বয়স ছিল, এর তো এখন 4 বছর হবে। তো অনেক ছোট ছিল, তো আমি বলি অনেক ছোট আছে, ছেড়ে দাও, বাদ দাও, এখন বড় হোক একটু, তারপরে একটা আলাদা চ্যানেল খুলে দেবো। আর যদি করতে ইচ্ছা হয় তাহলে, ওর করতে ইচ্ছা আছে অনেক। এখন বলে যে করবো, আমি একটু বড় হইলে। সে তো ভিডিওতে দেখেছি, ভিডিওতে। থ্যাংক ইউ, এখন আরো ভালো করছে বলো মন্দিরটা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। সত্যি তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগে, তোমরা সবাই খুব ভালো, খুব। তুমি ডান্স শিখেছো? না, ডান্স শিখি নাই। ডান্স এরকমই আমি পারি, ছোট থেকে নাচি। ডান্স পারি নাই, কিন্তু এরকমই হয়ে যায়। তুমি খাবার খেলে? না, আমি এখন খাবার খাইনি, খাবো। এই তোমার সাথে কথা শেষ হয়ে যায়, তারপরে খাবো। দাদা ঘুমোলো নাকি? না না, ঘুমাই নাই। এই তো ঘুম লাগেছে, ওর চেহারাটা দেখবে, দেখাও একটু তোমার চেহারাটা কেমন দেখাচ্ছে। পুরা ঘুম লেগে গেছে, যাও সেটি শুয়ে দাও। এবার আমি লাইটটা বন্ধ করবো, ঘুম লাগলে। সবার মানে শুনো, ঠান্ডা কাল তো সবার জলদি ঘুম পায় বলো। গরমকাল হলে এখন পুরা কথা হয়তো সবার সাথে। এই দেখো, ও বাবা রে, ঘুম লেগে গেল সত্যি, অনেক ঘুম লেগে গেছে। মাথাটা আমার মতো তো বড় কি? তুমি বড় আছো আমার থেকে। মাথাটা তো একই সাইজটা। হেভি ডান্স করো। আর বলছি আমি ডান্স জানি না। না, এরকম ওটা হয়ে যায়। ডান্স মানে শিখি না আমি, কিন্তু ডান্স করতে আমার অনেক ভালো লাগে ছোট থেকে। আমার দিদি জানে, জিজ্ঞেস করো। বল, শোনো তো দি, আমি ডান্স করি ছোট থেকে, মানে গান শুনলে আমার নাচতেই মন করে শুধু। যে কোনো গান হোক আমি নাচে দিই। আমি নাচতে জানি, সেজন্যই নাচতে জানা নেই, বুঝলে? ঠিক আছে দিদি, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট, বাই, ভালো থাকো তোমরা সবাই। দাদা তুমি ঘুমাও। দেখো তোমার কি বলছে, ঘুমাইতে। ঘুমাই যাও, ওই সাইড দিয়ে ঘুমাই দাও। না, ডান্স শিখে তো এত সুন্দর ডান্স করো তুমি। না সত্যি আমি ডান্স করিনি। দিদি তুই বল কিছু, দেখ বলছে ডান্স আমি শিখেছি, শিখি নাই বলে দে। দেখো তোমাদেরকে বলবে দিদি, আমার সুনতা দি, হ্যাঁ আমি সত্যি ডান্স শিখিনি। আমি এরকম নাচি একটু। আমি আর কমেন্ট করতে পারছি না, থকে গেছি। সত্যি থকাই বটে বলো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেক কমেন্ট করলে। থ্যাংক ইউ এতক্ষণ লাইভটাতে থাকার জন্যে।
সত্যি তো, ওইটা তো হবে কি বলো, হাত হাত ব্যথা হয়ে যায় তোমাদেরও, ফোনটা একদম টাইপ করে করে। কোনো ব্যাপার নাই, ঠিক আছে। আবার কবে লাইভে আসি কে জানে। ঠান্ডাকাল তো ভাবছি এবার দুপুরে লাইভে আসবো, বিকাল বিকাল মানে ওই দুপুর দিকে, 3টা 4টার দিকে লাইভে আসবো, 3টার দিকে আসবো ভাবছি। কোনো দিন দুপুরও আসতে পারবো, বলো রোজই তো রাতে আসি। শোনো তো বল, ছোট থেকে ডান্স করে। দেখো কি বলছি দিদি, এটা আমার দিদি বটে, বুঝলে? দেখো দিদি কি বলছি, ছোট থেকে ডান্স জানে, দিদি জানে আমাকে ছোট থেকে। কালকে তুমি আর দাদা একটা রিলস ভিডিও বানাও ডান্সের। তোমার দাদা সত্যি ডান্স জানে না, চুপচাপ দাঁড়ায় থাকে, দেখো তো। রিলস যদি বানায় তো চুপচাপ দাঁড়ায় থাকে। ওই রিলসটা বানাইছি, হাতিকারে যাওয়ার সময় একটু কৃষিকা ধরে দিয়েছিল ফোনটা, জানো? এবার একটা উঁচু জায়গাতে চাপাইছিলি, আর বলি বেটু তুমি ধরবে, তখন ধরেছিল ফোনটা, আর কৃষিকা বানাইছিল আমাদের রিলটার। আমি আর ওর বাবা চুপচাপ দাঁড়াইছিল, হাসছিল। আর আমি বলছিলি, দেখেছো ভিডিওটা? বৌদি শুভরাত্রি। শুভরাত্রি। খাবার খেলে দিদি ভাই? না এখন খাইনি, বলি লাইভটা শেষ করি তারপরে খাবো। তোমাদের খাওয়া হয়ে গেছে? চোখগুলো জলদি যাবে বলো লাইভ করে করে। কেন কেন মানে লাইটটা ভাড়া থাকে আর কমেন্ট পড়ে 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 পড়ে। হ্যালো হাই শিবশঙ্কর, হাই হ্যালো। দাদা লজ্জাটা ভাঙাও, ভিডিও বানায় ও। না আসলে জানো সত্যি অনেক লজ্জা, যদি আমি বলি যে আমি ভিডিও করছি, ঠিক আছে তুমি ক্যামেরাটা ধরে দাও, তখনও লজ্জা করে। ক্যামেরা তুমি তো ধরবে বলো, আমি তো ভিডিও করছি, আমি তো বলবো, তখন ও ক্যামেরা ধরতেও লজ্জা করে ও। রাস্তাঘাটে তখন দেখবে প্রত্যেকটা ভিডিও আমাদের ফাঁকা ফাঁকা জায়গায় আছে। ও জন্যে আমি ছাড়ি না, আমি মেলা তেলা যেতে যেতে ভিডিও বানাই দিই। এখন লজ্জাটা ভাঙিয়েছি, একটু একটু তো আছে, বেশি নেই, একটু একটু। লজ্জা করলে হবে বলো, সে তো সবাই দেখছে এই ভিডিও, যখন আসিছি তখন বানাইলি, যতদিন ফেসবুক আছে। জিন্দাবাদ। লাইভে 5 জন দেখছে আমার। অনেকক্ষণ থেকে কথা বলছি তো, সেজন্য কমে কমে এলা। পর কটা বাজছে? পুচকিটা লড়ছে আমার, উঠে যাবে। ঠিক আছে, গুড নাইট, বাই বাই। এবার লাইভটা এখানে শেষ করবো আমি। এবার দেখি কবে লাইভ আসি, ভাবছি এরপর বিকাল দিকে আসবো, দুপুরে। কাল জোর করে ডান্স করতে বলো। তোমার কি বলছে, ডান্স করতে বলছে অজিত? বলছি করাবি কালকে, মানে জোর করে নাচতে হবে। নাচতে হবে তোমাকে। হ্যাঁ, না সত্যি জানে না ডান্স করতে, দেখবে তুমি সামনে সামনে কথা বলবে কোনোদিন নাই জানে, একদম নর্মাল মানুষ, সাদা সিধা মানুষ। ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, বাই সবাইকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইভে আসবো যখন তখন জয়েন্ট হবে সবাই, ঠিক আছে? বাই, টাটা।